থেকে মনে হয় জমা হইছে মেইন ফারা বইটই আমি কইতে পারুম। আর নতুন করে যত বিষয় উঠবো, এই বিষয় আর মেইন ফার হইতো না। নতুন করে উঠবো ওই যে অ্যাটেস্টেড পেপার লাগবো, ওই যে যেটা সৌদিয়া কমার্শিয়াল সেলস পর এগুলি লাগবোহি। ঠিক আছে? নতুন করে যেগুলো উঠবো। নরমালি ভাবে আর বিষয় দিয়া লোক আনা যাবে না নরমালি লগে সবকিছু যা ডক্টর ইউনূসের নিয়ম করছে, নিয়ম অনুযায়ী সবকিছু ফিল আপ করে জমা দিতে হইব। প্রিয় সৌদি গ্রামী প্রবাসীরা যারা দেশ থেকে সৌদি আরবে নতুন আসবেন, আপনারা আপনাদের মেন পাওয়ারের জন্য অপেক্ষা করছিলেন। অনেকেই মেন পাওয়ার জমা দিয়েছেন, অনেক দিন হয়ে গেছে আপনারা আপনাদের মেন পাওয়ারটি পাচ্ছিলেন না। মাঝখান দিয়ে বাংলাদেশের সরকার কঠোর কিছু নিয়ম করার কারণে কিন্তু আপনাদের মেন পাওয়ারগুলি আটকে গিয়েছিল। তো এখন কিন্তু আপনাদের মেন পাওয়ারগুলো হচ্ছে যেগুলো বর্তমানে রেডি আছে, পাসপোর্ট যে বিষয়গুলো ইতিমধ্যে উঠে গেছে ওইগুলো কিন্তু ইতিমধ্যে মেন পাওয়ার হয়ে যাচ্ছে। তবে এখানে একটি দুঃসংবাদ হলো, যারা ভিসার ব্যবসা করেন পরবর্তীতে আপনারা যে ভিসাগুলো তুলবেন ওই ভিসার সাথে বাংলাদেশ সরকার যে কাগজপত্রগুলো চেয়েছে, আপনার কন্ট্রাক্টপত্র এবং ডিমান্ড লেটার, এই সকল কাগজপত্র ওই ভিসার সাথে আপনাকে জমা দিতে হবে। তবেই কিন্তু আপনারা পরবর্তীতে যে ভিসাগুলো আছে ওইগুলোর মেন পাওয়ার করতে পারবেন, যারা পরে ভিসা তুলবেন। কিন্তু এখন বর্তমানে যে ভিসাগুলো আপনাদের তোলা আছে বা ওঠানো আছে, বিএমইটি কার্যালয়ে যে মেন পাওয়ারগুলো জমা আছে এইগুলা তারা ইতিমধ্যে দিয়ে দিবেন। কিন্তু গত 2-3 দিন আগে বাংলাদেশে এই বিষয়টি নিয়ে অনেক আন্দোলন করা হয়েছে, অনেক মিটিং করা হয়েছে। এক পর্যায়ে এসে বাংলাদেশের বিএমইটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে বর্তমানে যে বিষয়গুলো আটকে আছে মেন পাওয়ারের জন্য, এই বিষয়গুলোকে তারা মেন পাওয়ার দিয়ে দিবে। কিন্তু নতুন করে যে বিষয়গুলো উঠবে সেগুলোকে কিন্তু তারা মেন পাওয়ার দেবে না যদি তারা কাগজপত্র জমা না দেয়। আপনারা ভিডিও শুরুতে একটি ভয়েস শুনতে পেরেছেন। আমি কিন্তু প্রমাণ ছাড়া আপনাদের সাথে কথা বলি না, আমি এজেন্সির সাথে কথা বলে সরাসরি জানতে পেরেছি যে এখন যে বিষয়গুলো মেন পাওয়ারের জন্য আটকে ছিল এইগুলা বাংলাদেশ সরকার মেন পাওয়ার দিয়ে দিবেন। কিন্তু পরবর্তীতে নতুন ভিসার ক্ষেত্রে মেন পাওয়ার উঠবে না বা মেন পাওয়ার হবে না। যাদের সকল কার্যক্রম শেষ, আপনারা শুধুমাত্র একটি মেন পাওয়ারের জন্য অপেক্ষা করছিলেন, আপনারা দ্রুত আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনারা সৌদি আরবে চলে আসেন। আমার জানা মতো অনেকে কিন্তু অগ্রিম টিকিটও কিনে রেখেছেন, শুধুমাত্র তাদের মেন পাওয়ারের জন্য তারা সৌদি আরবে আসতে পারতেছেন না। তাদের সকল কার্যক্রম শেষ, তাদের টিকিট কেনাও শেষ, শুধুমাত্র মেন পাওয়ারটি হচ্ছে না। তো এরকম যারা আছেন আপনারা দ্রুত আপনার এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি তাদেরকে তাগদা দিয়ে মেন পাওয়ারটি করে সৌদি আরবে চলে আসেন। আপনারা হয়তো জানেন যারা ভিসার সাথে সম্পৃক্ত আছেন যে মেন পাওয়ারের কাজ কিন্তু সোমবার থেকে শুরু হয়। সেক্ষেত্রে আজকে থেকে মেন পাওয়ারের কাজ পুনরায় শুরু হয়েছে, যেগুলো বাংলাদেশে আটকে ছিল। এখন যেহেতু বাংলাদেশ সরকার মেন পাওয়ার দিচ্ছে, মেন পাওয়ার হয়ে গেলে কিন্তু আপনাদের টিকিটের একটি সংকট আবারও দেখা দেবে। কারণ কয়েক লক্ষ ভিসার মেন পাওয়ার যখন হয়ে যাবে তখন কিন্তু তারা টিকিট কাটতে যাবে। টিকিট কাটতে গেলে কিন্তু তাদের একটি টিকিটের সংকট দেখা দেবে। এই জন্য আমি বলবো আপনারা অতি দ্রুত আপনার এজেন্সির সাথে কথা বলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, তাড়াতাড়ি আপনার মেন পাওয়ারটি করে আপনি টিকিট কেটে সৌদি আরব সহকারে বিশ্বের যে কোনো দেশে যাওয়ার কথা ওই দেশে চলে যান।